বান্দরের এত টেকা আইলো কিভাবে, এটা অবাক করা একটা কথা। ঘটনার বিস্তারিত যদি জানতে চান তো পুরা ভিডিওটা দেখুন। এই দেখরানি একটা বান্দরে টেকা খালি গাছ থেকে এমনি ফেলার, তাও 500 টিকি নোট। এরপরেও 1 টাকা আর 2 টাকা নাই, কিন্তু 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা গাছ থাকিয়া এমনি চিত্রাইয়া ফেলার। তারও কিন্তু শখ আছে মানুষের টেকা বাটিবার। ঘটনার বিস্তারিত আমি কইয়ার, পুরা ভিডিওটা আপনারা দেখে যাবকা। এই ঘটনাটা ঘটছে ভারতের উত্তরপ্রদেশ বুলন্দনগর হইয়া একটা জায়গা। এই জায়গার একজন মানুষ তাই কৌটো যাইতরা, তান কৌটো যাইবার সময় তান হাতও আসলো, ব্যাংক থেকে একটু টাকা উঠাইয়া লইয়া গেছিলা। 2 লক্ষ টাকা তান ব্যাগের মধ্যে আসলো। আর ব্যাগটা লইয়া এরকম রাখিয়া একটা কৌটোর কিনার থেকে একটা স্টাম্প কিনাত লাগছেন। আর এমন সময় আইয়া বান্দরে ব্যাগটা লইয়া গেছে লিয়া গাছর আঘাত লইয়া উঠে গেছে। তান দেখতেও পারছেন না। এরপরে নিয়ে ব্যাগটা ছিড়িয়া বেড়িয়া যে সময় গাছর আঘাত থাকিয়া টাকা চিত্রানি শুরু করছে, তখন গিয়া কিছু মানুষে দেখছেন গাছত এই টাকা সামনে পড়ে। তখন গিয়া কিছু মানুষে জমাজমি হয়েছেন, তুবাইলে এরপরে মালিক বার হয়েছেন। মালিক বার হইয়া কইছেন এটা ব্যাগটা আমার, ওরকম আমি স্টাম্প কেনাত লাগছি, ব্যাগ রাখিয়া বান্দরা লইয়া গেছি গিয়া। তখন মানুষে মানবতা করছে, সবেও যত টাকা আসলো কেন সব টাকা তুবাইয়া মানুষে আবার ওটা রিকভারি করিয়া মানুষের জনের হাতে তুলিয়া দিছেন। তাই না আবার ওটা গনিয়া তখন মানে মাত্র 2000 টাকা কম পাইছেন, বাকি সব 2 লাখ টাকা মনে করো পুরা পাইছেন। 2000 টাকা কম এমন কিছু নাই, হয়তো কোনো দিকে চিত্রিয়া পড়ছে, এরকম হইতে পারে। কিন্তু এই ঘটনাটা অ্যাকচুয়ালি অবাক হিসাবে আর কি বোঝা যায় যে বান্দরে টাকা নিয়ে কিতা করতো, এও তো করার কিছু নাই, তার লাগে তো কাগজ। আর ঘটনাটা শুনিয়া অবাক লাগে। নিউজের মাধ্যমে আপনারা সামান্য সময় শুনুকা ভিডিওটা। গাছের ডালে বসে একের পর এক নোট বাতাসে উড়িয়ে দিচ্ছে একটি বানর। নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন ছুটছে উড়ে আসা টাকা কুড়াতে। কয়েক মুহূর্তের জন্য পুরো এলাকা যেন পরিণত হয়েছিল টাকার বৃষ্টির এক অবিশ্বাস্য দৃশ্যে। সিনেমার দৃশ্য মনে হলেও এটি ছিল বাস্তব ঘটনা। ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলা আদালত চত্বরে ঘটে এই অদ্ভুত কাণ্ড। রবীন্দ্র লোধি ওরফে রাজু নামের এক ব্যক্তি নিজের সম্পত্তির রেজিস্ট্রি করতে সেখানে এসেছিলেন। স্ট্যাম্প পেপার কেনার জন্য তার সঙ্গে ছিল নগদ 2 লাখ রুপি ভর্তি একটি ব্যাগ। কিন্তু আদালত চত্বরে পৌঁছানোর পরই সবকিছু ওলটপালট হয়ে যায়। হঠাৎ কোথা থেকে এসে একটি বানর তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই সেটি দৌড়ে উঠে পড়ে একটি বিশাল নিম গাছে। এরপর যা ঘটলো তা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। গাছের ডালে বসে বানরটি ব্যাগ ছিঁড়ে ভেতরে থাকা 500 রুপির নোটগুলো একের পর এক নিচে ছুঁড়ে ফেলতে শুরু করে। মুহূর্তেই চারদিকে উঠতে থাকে টাকার নোট। আদালত চত্বরে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কেউ নোট কুড়াচ্ছেন, কেউ আবার উড়ে আসার টাকা ধরার চেষ্টা করছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। জনতা ও পুলিশের যৌথ চেষ্টায় শুরু হয় টাকা উদ্ধারের অভিযান। দীর্ঘ চেষ্টার পর বানরের ছড়িয়ে দেওয়া টাকার মধ্যে 1,98,000 রুপি উদ্ধার করা সম্ভব হয় এবং তা ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকের কাছে। তবে 2,000 রুপির কোনো খোঁজ আর মেলেনি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনার জন্ম হয়। কেউ রাজুর দুর্ভাগ্যে সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ মজা করে লিখেছেন এ যেন গাছের ডাল থেকে নেমে আসা টাকার বৃষ্টি। তবে হাস্যরসের আড়ালে ঘটনাটি একটি বড় শিক্ষা দিয়ে গেছে। কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই এক ব্যক্তির কষ্টের সঞ্চয় চলে গিয়েছিল এক অপ্রত্যাশিত অতিথির হাতে। আর পুরো আদালত চত্বর পরিণত হয়েছিল এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের মঞ্চে।